কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে, প্রত্যেকটা কলেজে তোমরা যারা বিএ, বিএসসি, বিকম অনার্স অ্যান্ড পাস কোর্সের স্টুডেন্ট রয়েছ, তো তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে রেজাল্ট রিভিউ করতে দিয়েছিলে, তো সেই রিভিউ রেজাল্টটা কিন্তু আজ কল্যাণী ইউনিভার্সিটি থেকে পাবলিশ করে দিয়েছে। তো এই রিভিউ রেজাল্ট তোমরা কিভাবে দেখবে, রিভিউ রেজাল্টে কারা পাস করলো কারা পাস করলো না সেটা কিভাবে বুঝবে, ঠিক আছে, সেটা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব। কাজেই আজকের এই অল্প কিছুক্ষণের ভিডিওটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তাই প্রত্যেকেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো রিভিউ রেজাল্ট দেখার জন্য তোমাদেরকে প্রত্যেককেই তোমাদের নিজেদের কলেজের ওয়েবসাইটে চলে যেতে হবে। সেখানে যে রেজাল্টের যে অপশন রয়েছে সেখান থেকে তোমরা এই রিভিউ রেজাল্টের এক্সেল ফাইলটা ডাউনলোড করবে। ওকে, তো অনেক কলেজ রয়েছে তারা তাদের ওয়েবসাইটে রেজাল্ট পাবলিশ করে না, এক্ষেত্রে অনেকেরই দেখতে অসুবিধা হয়। এই কারণে তোমরা কি করবে, প্রত্যেকেই গুগলে চলে আসবে, গুগলে এসে সার্চ করবে রানাঘাট কলেজ। রানাঘাট কলেজ বলে সার্চ করলে তোমাদের সামনে দেখো প্রথমে এখানে দেখো ওয়েবসাইটের নিচে লেখা আছে এক্সামিনেশন রেজাল্ট। এই লেখাটার উপর তোমরা প্রত্যেকেই ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে দেখো রেজাল্টের ওয়েবসাইটটা খুলে গেছে। তো এখানে দেখো লেখা আছে পরপর ইউজি সেকেন্ড সেমিস্টার বিএ অনার্স রিভিউ রেজাল্ট, ইউজি সেকেন্ড সেমিস্টার বিএ জেনারেল রিভিউ রেজাল্ট। এই বিএ জেনারেল বলতে তোমরা যারা পাসের স্টুডেন্ট রয়েছো তোমাদের রেজাল্ট, তার নিচে আছে বিএসসি আর বিকম। তো তোমরা যারা যেই স্ট্রিম থেকে রেজাল্টটা দেখতে চাইছো সেই লেখাটার উপর ক্লিক করবে। তো আমি এখানে যেহেতু যারা পাশের স্টুডেন্ট রয়েছে তাদের রেজাল্টটা দেখবো, তাই এখানে যে সেকেন্ডে লেখা আছে ইউজি সেকেন্ড সেমিস্টার বিএ জেনারেল রিভিউ রেজাল্ট, এই লেখাটার উপর আমি জাস্ট ক্লিক করে দেবো। এখানে যদি ক্লিক করে দিই আমাদের সামনে এই পিডিএফ ফাইলটাকে ডাউনলোড করার কথা বলবে। তো এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবে, দেওয়ার পরে ওপেন অপশন তোমাদের দেখাবে, সেখান থেকে তোমরা এই এক্সেল ফাইলটাকে নিজেদের মোবাইলে ওপেন করে নেবে। ওকে, ওপেন করে নেবার পরে তোমাদের সামনে উপরের দিকে দেখো একটা সার্চের অপশন দেখতে পাচ্ছ। দেখো এখানে উপরে এডিট, তার পাশে সার্চের অপশনটা রয়েছে। এখানে তুমি তোমার রোল নাম্বার যেটা রয়েছে সেটা লিখে সার্চ করবে, ঠিক আছে। রোল নাম্বার দিয়ে যদি না আসে তাহলে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করবে, ঠিক আছে। তো যেটা দিয়েই সার্চ করো না কেন তোমার নাম দেখে নেবে, নাম দেখার পরে পাশে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা মিলিয়ে দেখবে। ওকে, লেখার পরে এখানে দেখো প্রথমে রয়েছে রোল, তারপরে রয়েছে নেম, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার, তারপরে রেজাল্ট। এই রেজাল্টের এখানে যদি তোমার দেখায় যে কোয়ালিফাই, তাহলে তুমি ভাববে তুমি রিভিউ করতে দিয়েছিলে, তুমি পাস করে গেছো। ওকে, এবং তুমি পাস তো করে গেলে, এবার কত তোমার এসজিপিএ স্কোর হলো সেটাও তোমার পাশে লিখে দেবে, ঠিক আছে। আর যারা রিভিউ করতে দিয়েছিলে, এবার রিভিউ করার পরে তোমাদের পাশে কোনো কিছু লেখা নেই, কিন্তু ফেলদের ওখানে লেখা আছে নো চেঞ্জ, তার মানে কি তোমরা রিভিউ করতে দিয়েছো কিন্তু তোমার কোনো রকম পরিবর্তন হয়নি, তোমার যে নাম্বার ছিল সেই একই নাম্বারটাই রয়েছে, ঠিক আছে, তোমার আর কোনো চেঞ্জ হয়নি। তাহলে তোমাকে আবার কি করতে হবে, তোমাকে আবার এই সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। এই বিষয়টা বুঝলে। আর যাদের রেজাল্টের পাশে সাপ্লিমেন্ট রয়েছে, তার মানে কি তোমাদের আবার সাপ্লি এসছে, এবার কোন সাবজেক্টে সেটা তোমার সাবজেক্টটা পাশে লিখে দেবে। ওকে, তো এই তিনটে জিনিস আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে। আমি আবার বলে দিচ্ছি, যাদের রেজাল্টের পাশে কোয়ালিফাই দেখাবে তোমরা প্রত্যেকেই পাস করে গেছো। যাদের রেজাল্টের পাশে নো চেঞ্জ রয়েছে তাহলে তোমরা প্রত্যেকেই ভাববে তোমাদের রিভিউ করে কোনো লাভ হয়নি, যেই নাম্বারটা ছিল সেই একই নাম্বার রয়েছে, তোমাদের আবার পরীক্ষা দিতে হবে। ওকে, আর যাদের সাপ্লিমেন্ট দেখাচ্ছে তার মানে তোমরা রিভিউ করতে দিয়েছিলে এবং রিভিউ করে তোমার সাপ্লি এসছে, কোন সাবজেক্টে সাপ্লি এসছে সেটা তোমার পাশে সেই সাবজেক্টটা দেখিয়ে দেবে। ওকে, তো এই ছিল বিস্তারিত বিষয়। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটির A to Z আপডেট তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাও। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।